সারা দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মনে করে জাতীয় হিন্দু মহাজোট ও ইসলামী দলগুলো। তাদের অভিযোগ, গণজোয়ারে পরাজিত শক্তি নিজ দলীয় হিন্দু নেতাদের ঘরে হামলা চালিয়ে তা পুঁজি করে ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। ইসলামী দল ও ছাত্র জনতা হিন্দুদের যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে বলেও জানান তারা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। শেখ হাসিনা সরকারের পতনের পর নানা জায়গায় ঘটে যায় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা, গণমাধ্যম এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। বাদ পড়েনি সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরও। এসব খবর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে জায়গা করে নেয়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, শেখ হাসিনার অবর্তমানে নিরাপদ নেই হিন্দুরা। এসব ঘটনা মোটেও সঠিক নয় বলছে খোদ জাতীয় হিন্দু মহাজোট। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। আওয়ামী লীগ সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার বাসায় হামলাকে সনাতন ধর্মাবলম্বী ক্রিকেটার লিটন দাসের বাসায় হামলা বলে প্রচার করে ভারতীয় গণমাধ্যম। নেপথ্যে দায়ী করা হচ্ছে ইসলামী দলগুলোকে। তবে ইসলামী দল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা সারা দেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় দিনরাত কাজ করছে। সমাজের দুর্বৃত্তকারী অংশটা সবসময় এসব পরিস্থিতিতে কিন্তু সুযোগ সন্ধানী হিসাবে নিজেদের স্বার্থ চরিতার্থের কাজে লাগায়। সেই দুর্বৃত্ত যারা আছে কাদের আড়ালে কাজ করছে এটাও দেশবাসীর কাছে স্পষ্ট। একেবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত এই কমিটি গঠন করেছি দলীয়ভাবে, জনগণকে সাথে নিয়ে অন্যান্য যারা সমাজের শান্তিপূর্ণ মানুষ আছে তাদের সবাইকে সম্পৃক্ত করে কিন্তু আমরা ভূমিকা পালন করেছি। এক্সিস্টিং যে প্রশাসনটা আছে তাদেরকে আমরা সহযোগিতা দেওয়ার জন্য আমাদের লোকাল নেতৃবৃন্দকে আমরা নির্দেশনা দিয়েছি। প্রতিশোধ নয়, জামায়াত সবাইকে সাথে নিয়ে দেশ গড়ার কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বলেও জানান দলটির শীর্ষ এই নেতা। এখন হলো দেশ গড়ার সময়, প্রতিশোধ প্রতিহিংসা নয়। দেশকে গড়তে হলে স্থিতিশীলতা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তিনি আরও জানান, সারা দেশে নিহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহযোগিতাও দিচ্ছে তাদের দল। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।